দুনিয়ায় টাকা পয়সা ছিল, বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া। আজকে আমার টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আমল নামা খোলা দেখলে তো আরেক চিৎকার দিবে যে হায় সূরা কাহাফে আসছে, দেখাই চিৎকার দিয়ে বলবে হায় দুনিয়ায় আমল ছোটটা করছিলাম, মনে করছি কোনো সমস্যা হইব না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। আয় এখন কি হবে? চিৎকার দিব কিন্তু কাজ হবে না। যদি বাম হাতে আমল নামা আইসা পরে আল্লাহ সাথে সাথে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর, টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফালা। হেডফোন লাগায়া গান শোনো, তাই না? ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া গান শুনতেছ, যে কান দিয়া গুনাহ করতেছ, ওই কানই তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাত্রে শুয়ে শুয়ে একা একা মোবাইলে ল্যাংটা ছবি দেখতেছো, তাই না? একা একা গান দেখতেছো, সিনেমা দেখতেছো, ভাবতেছো দুনিয়ার কেউ টের পায় না, তাই না? মালিক বলেন কারো টের পাওয়ার দরকার নাই। যে চোখ দিয়ে গুনাহ করতেছ, ওই চোখে তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যাও 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 গুনাহ করো, কত বড় করো, তবে সাক্ষীগুলারে এড়াইয়া কইর। চোখ যেন টের না পায়, কান যেন টের না পায়, হাত যেন টের না পায়, পাও যেন টের না পায়, চামড়া যেন টের না পায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. দড়িকান্দি দারুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহি মজলিসের আখরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মালিক হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে কষ্ট করে দিন এই মজলিসে আমাদেরকে আসার, ধৈর্য সহ বসার তৌফিক দান করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন এটা যে বান্দাকে আমি দ্বীনের বুঝ দেই, এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। এই যে বসে আছি আমরা, আল্লাহ তাআলার স্পেশাল নূরের আওতার মধ্যেই আছি আমরা। আর মালিক বলেন যার দিল শক্ত, দিন বুঝে না, তার জন্যে দুর্ভাগ্য, সে স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত, যে দিন বুঝে না। দিন মানার মানসিকতা যার নাই, দিন শেখার মানসিকতা যার নাই। সূরা জুমার আয়াত নম্বর 22,
রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমিও বিব্রত, যে কোনো কারণেই হোক দেরি হয়ে গেছে। বাকি আয়সা মনটা একটু জুড়াইছে বাচ্চাদেরকে দেখে। কদিন আগে না মাদ্রাসা শুরু হইল, তো এই বাচ্চারা হেফজো নিয়ে নিছে, তার মানে একটা মাদ্রাসার ভিত্তি দাঁড়ায় গেছে, হেফজো নেওয়া শুরু হয়ে গেছে, বাচ্চাদের ভিত্তি দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভিত্তি দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন, পুরা এলাকার হেদায়েতের মার্কাজ বানায়া দেন এটাকে। মুহতারাম হাজরিন, সূরা আল ফাজর, এই সূরার শেষ 3টা আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক চাই যেন এই আয়াতগুলোকে সামনে রেখে মালিক এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আমার নিজের জন্যে এবং আপনাদের জন্য হেদায়েতের কারণ হয়। আপনারাও দোয়া করতে থাকেন, আল্লাহ যেন সকলের হেদায়েতের কথাগুলো জবান দিয়ে বের করে দেন। প্রথম যে আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। মালিক ডাক দিয়ে বলেন, ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। মুতমাইন নফস কাকে বলে? অনেক ব্যাখ্যা আছে। সহজ কথা হচ্ছে ওই ব্যক্তি যে তার রবের সিদ্ধান্তকে, নিজের সিদ্ধান্তকে রবের সিদ্ধান্ত বানায় নেয়, রবের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বানায় নেয়, রবের চাওয়াকে নিজের চাওয়া বানায় নেয়, রবের ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় নেয়, রবের খুশিকে নিজের খুশি বানায় নেয়, নেতার খুশির উপর রবের খুশিকে প্রাধান্য দেয়, দলীয় সিদ্ধান্তের উপর রবের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়। ওই নফস হইল মুতমাইন নফস। আল্লাহ ওই মুতমাইন নফসকে ডাকেন। কখন ডাকেন? এই ডাকটা আল্লাহ কখন দেন, এটা নিয়েও মুফাসসিরদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছরের প্রিন্সিপাল ছিলেন, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দেন। যখন জান্নাতি বান্দার মৃত্যুর সময় আসে, তো আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাকেও পাঠান, যাও আমার মেহমানকে আগায়া নিয়ে আসো। ওই যে আমরা দুনিয়ার মেহমান, তাতেই যুবকরা কত দূর থেকে যায় আগায়া আনে, এটা মেহমানের ইজ্জত। ঠিক আল্লাহ তাআলাও ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও আমার মেহমানকে আগায়া নিয়ে আসো। এখন ফেরেশতারা যদি হঠাৎ করে আসে বাড়ি ঘরে, তো ভয় পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা চান না জীবনের এই শেষ মুহূর্তেও তার প্রিয় বান্দাকে একটু ভয় দেখান, এটা আল্লাহ চান না। তো কি করেন? হাদিসের কথা, ফেরেশতারা আসতে থাকেন, বান্দা দেখেন যে দূর থেকে একটা আলো দেখা যায়, তার দিকে ধীরে ধীরে আগাইতেছে। সে তাকায় থাকে এক নজরে, কি এটা, এত সুন্দর আলো। ধীরে ধীরে আলোটা যখন একদম কাছে আসে, তো সে বুঝে যে এটা মানুষের মতো দেখতে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে, বের হোক। কি বলে ডাকে? এটাও হাদিসে আসছে। আল্লাহ রসুল বলেন, ডাকতে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে থাকে এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
কানাত ফিল জাসাদি তাইব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, তুমি বের হও, বের হও। বলে কই বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের দিকে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। ওই রবের কাছে আসো। ডাকতে থাকে, বান্দা বের হয় না কেন? এই রূহের সাথে শরীরের লম্বা সময়ের অবস্থান, ভালোবাসা তৈরি হয়েছে, মহাব্বত তৈরি হয়েছে, টান তৈরি হয়েছে, এখন ছেড়ে যেতে মন চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। এমন ঘটনা কোন কোন নবীর ক্ষেত্রেও হয়েছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছেন জান কবজ করার জন্য। খলিল মালাকুল মউতকে এক অবাক করা প্রশ্ন করলেন, ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। এই মালাকুল মউত, তুমি জীবনে দেখছো এমন যে কোনো বন্ধু তার বন্ধুর জান কবজ করে? তো আমি না আল্লাহর বন্ধু, আমার জান কবজ করতে তোমারে পাঠাইছিল, কেমন কথা? মালাকুল মউত চিন্তা করছে, কথা তো ঠিক। ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি। মালাকুল মউত চলে গেছে, আল্লাহর কাছে যায় বলতেছে, আল্লাহ আপনার খলিল জিজ্ঞেস করে যে কোনো বন্ধুকে আরেক বন্ধুর জান কবজ করে? তো আল্লাহ মালাকুল মউতকে শিখাইয়া দিছেন, আমার বন্ধুকে যায়া বলো, কুল্লাহ, আমার বন্ধুকে যায়া বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি। আপনি জীবনে এমন বন্ধু দেখছেন যে বন্ধু তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে? মালাকুল মউতের কথায় তো খলিল ইব্রাহিম বুঝে গেছেন আল্লাহ কি বলতে চাইছেন। সাথে সাথে বলতেছেন, হিয়া মালাকাল মউত ইকবিজ রূহি আস-সাআ। তুমি আমার জান এখনই কবজ করো, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। এটা তো নবীর শান, এটা তো নবীর শান। আমাদেরকে তো আর এরকম বলবে না। যেই না ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ তাআলা তখন বলবেন, আমার মেহমানের বাড়িটা, জান্নাতের বাড়িটা একটু তাকে দেখায় দাও। যেই না জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, বান্দা তাকায়া তাকায়া দেখবে, হায় রে কি সুন্দর বাড়ি, সুবহানাল্লাহ কি সুন্দর বাড়ি, তাকায়া থাকবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন এই কথা বলে, কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ও মুতমাইন নফস, ইরজিই। ফেরেশতারা ডেকেছিলেন, শব্দ ছিল উখরুজি, বের হও। আল্লাহ তাআলার ডাকের সময় শব্দ পাল্টায় গেছে। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলতেছেন ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। দুই শব্দের মধ্যে পার্থক্য আছে কিনা? বের হও আর ফেরত আসো, দুইটার মধ্যে পার্থক্য আছে। কেউ নিজের ঘরে বসে আছে তো বলে, ভাই একটু বের হন তো। বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে, তো মা ডাকতেছে, ঘরে ফেরত আয়। তার মানে কেউ যদি নিজের জায়গায় অবস্থানে থাকে তাকে বের হইতে বলা হয়, আর কেউ যদি নিজের জায়গায় না থাকে, বাইরে থাকে, তো তাকে ফেরত আসতে বলা হয়। তো আল্লাহ বলতেছেন ফেরত আসো, মানে কি এটা তোমার জায়গা না? বলে, আল্লাহ আমার জায়গা কোনটা? বলে, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক, ফেরত আসো তোমার রবের দিকে। যেই রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি খুশি ছিলা, রাজি ছিলা, মেনে নিয়েছ, পরীক্ষায় পাশ করেছ, আজকে রব ফলাফল ঘোষণা করতেছেন। ফলাফল কি? বলে, রবও তোমার উপর রাজি, পাস, তুমি পাস। তো এখন পুরস্কার দেন। বলে, লও। কি পুরস্কার? বলে, যাও জান্নাতে চলে যাও। কিন্তু বান্দা যদি একা একা জান্নাতে যেতে ভয় পান, এত বিশাল জান্নাত, একজন আদনা ইমানদার কোন রকম ইমানটা নিয়ে জান্নাতে ঢুকছে, তো নবী বলেন কি, যেই দুনিয়ায় আমরা বসবাস করি এইরকম কমপক্ষে 10টা দুনিয়া আল্লাহ তাকে দিয়ে দেবে।
এই জন্যে মাঝে মধ্যে বলি আর কি, যে এত সস্তায় ইমান বিক্রি করার পাবলিক আমরা না। অল্প কিছু দিলেই যে কাইত হয়ে যায়, আমার ইমানের অনেক দাম। যদি কেউ বলে তোমারে গোটা দুনিয়া দিয়ে দিব, গোটা দুনিয়া যা আছে, তাই আমি বললাম দেও, কি চাও? বলে তোমার ইমান কিনতে চাই। বলে ওয়েলকাম, মাশাল্লাহ, আসো, বেচা বিক্রি হবে, আসো। তো গোটা দুনিয়া নিয়ে আসছে আমার ইমান কেনার জন্যে, পেমেন্ট করছে কি গোটা দুনিয়া, কি গোটা দুনিয়ার যত সম্পদ আছে সব দিয়া বলে তোমার ইমান কিনতে চাইলো। তা আমি বলবো ইমান তো বেচবো, কিন্তু দাম তো আগে ঠিক করো। গোটা দুনিয়া এটা তো হইল না, কারণ আমার নবী তো বলছেন এই ইমানের কারণে আমি কমপক্ষে এরকম 10টা দুনিয়া পাবো। আগে 10টা দুনিয়া দাও, এরপরে চিন্তা করুন বেসুন কি বেসুন। একটা দিয়ে নি তুমি ইমান কিনতে আইছো। আল্লাহু আকবার, আমার ইমানের তো অনেক দাম, সুবহানাল্লাহ। তো একা একা জান্নাতে গেলে যদি ভয়টয় লাগে, কেমন কেমন লাগে। নতুন জামাই শ্বশুর বাড়িতে কত আদর করে না, কথাই তো আছে জামাই আদর। তার মানে কি শ্বশুর বাড়িতে জামাইয়ের অনেক আদর করে, অনেক আদর করে। সবচেয়ে বেশি আদর কে করে, শ্বশুর না শাশুড়ি? বলেন তো আবার ঠিক করে, সবচেয়ে বেশি আদর করে কে দুনিয়ায়? হ্যাঁ, কত বড় পোল্ট্রি বাস দেখছো নি? হ্যাঁ, সাবাস। সবচেয়ে বেশি আদর কে করে? এমনই পোল্ট্রি মারছ। সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। বলেন, ঠিক করে বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? ঠিক আছে, এই পার্থক্য যারা বুঝে না এরাই মাঝে মধ্যে গন্ডগোল লাগায়। শাশুড়ি অনেক খাওয়ায়, মনে করছে আদরও বুঝি মার চেয়ে বেশি করে। এটা আমি খুব ভালো বুঝি। আমার শাশুড়ি ধনী মানুষ, আমি গেলে তো বহু রকমের আইটেম ব্যবস্থা করে, অনেক আদর করে আমারই। আমি বুঝি যতই আদর করো আমার মায়ের চেয়ে বেশি লাগে। কেন? আমার মা গরিবের ছেলে, আমি আমার সামনে অত খানা হাজির করতে পারেন নাই, কিন্তু তার মানে শাশুড়ি আমার মায়ের চেয়ে বেশি আদর করে তা না। কারণ কি? কারণ হলো এই যে এখন বুঝি মাহফিল শেষে বাচ্চারা যদি শ্বশুর বাড়ি থাকে, মাঝে মধ্যে যাই শ্বশুর বাড়িতে, যায় তো কোনোদিন পাইলাম না যে শাশুড়ি নির্ঘুম রাত কাটাইতেছেন, অপেক্ষা করতেছেন বসে বসে, আয়রা আমার জামাই আইব, কেমনে ঘুমাই। কোনোদিন তো যায় পাই নাই। কিন্তু আমার মা যখন জীবিত ছিলেন, আমি যখন বাসায় ফিরতাম গভীর রাতে অথবা শেষ রাতে অথবা ফজরের আগে দিয়া, যায়া কি দেখতাম দৃশ্য, দেখতাম মা তার রুমের মধ্যে জায়নামাজ বিছায়া বসে রয়েছে। মাঝে মধ্যে যায়া জড়াইয়া ধরতাম, মা ঘুমান না। তো কি বলতেন, কি বলতেন? বলতেন বাবা যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। হ্যাঁ, এর নাম মা, এর নাম মা। মা, মার মতো আদর কেউ করে না। যার নাই সে জানে কি সম্পদ হারাইয়া ফেলছে। তো নতুন জামাই শ্বশুর বাড়িতে এত আদর পায়, তারপরেও তার একটা অজানা আশঙ্কা কাজ করে। তখন ছোট ভাইটাই সাথে নিয়ে আনে, খালাতো মামাতো ফুফাতো কাজিন কাউকে নিয়ে আনে। আল্লাহ তাআলাও বুঝেন যে আমার হাবিবের জবান দিয়া আমার বান্দারা জান্নাতের যে বিশালত্ব শুনেছে, যে এত বিশাল জান্নাত, তার দিলের মধ্যে একটু ভয় ভয় লাগতে পারে, এত বড় জায়গায় একা একা থাকুক। তো আল্লাহ যেন আমার ওই ভয় দূর করতেছেন, এরে বান্দা তুই একা না, ফাদখুলি ফি ইবাদি, আমার আরো স্পেশাল বান্দা আছে, তুই তাদের দলভুক্ত হ। অদখুলি জান্নাতি, সবাই মিলে জান্নাতে যাবে। এরে দোস্ত, খুব মনোযোগ দিয়া শুনি, কথা অল্প কিন্তু পুরাপুরি মনোযোগ দিয়া শুনি। আমাদের জীবনের, প্রত্যেকের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমাদের সকলের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, এরে বান্দা আমি তোর উপর রাজি। সবার জীবনের টার্গেট এটা হওয়া উচিত। বড় আফসোসের কথা, অনেক ভাই থাকবেন, থাকতে পারেন, যদি জিজ্ঞেস করা হয় জীবনের টার্গেট কি, বলবে এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, একটা বাড়ি বানানো, ছেলেকে লন্ডন পাঠানো, আমেরিকা পাঠানো, ইউরোপ পাঠানো, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, মেয়ে একটা এটারে কোনো রকম একটা ডাক্তার বানাইতে চাইছে, বইলে আমার জীবনটা ধন্য। তার জীবনের টার্গেট এটা। কিন্তু ইমানদারের জীবনের টার্গেট হওয়া উচিত যেন মৃত্যু হয় ওই অবস্থায় যে মালিক ডাক দিয়া বলেন, এই রে আমার বান্দা আমি তোর উপর রাজি।
এক সময় দোয়া করতাম, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও। তো পরে চিন্তা করলাম, আরে দোয়াটা যে করতেছি ঠিক আছে নি? নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে ঘুমাইছেন, তিলাওয়াত করা অবস্থায়ও না, তওয়াফ করা অবস্থায়ও না, সেজদা অবস্থায়ও না। আমি কি দোয়া করতেছি? তো বুঝলাম আসলে দোয়া এটা না, দোয়ার একটু ঘুরাইয়া করতে হবে। কি? আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি বলো যে বান্দা আমি তোর উপর রাজি। কেন? সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই সেজদার কোনো দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই তওয়াফ আর তিলাওয়াতের কোনো মূল্য নাই। বরং আমি শুয়া শুয়া মৃত্যুবরণ করলাম, হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করলাম, খেতে খেতে মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি জান্নাতি। চাই না এই মৃত্যু সবাই? ভাই চাই? কথা বলেন। চাই চাই কথা বলেন তো একটু। সবাই চাই। আমি চাইলেই হইব না, ওদিক থেকেও চাওয়া লাগবে। এক পাগল রাস্তায় ঘুরতেছে, লাফাইতেছে, খালি খুশি। তো একজন জিজ্ঞেস করে, কিরে তুই এরকম খুশি কেন আজকে? কারে ভাই ভালো একটা খবর আছে। কি ভালো খবর? বলে রাজার মেয়েকে বিয়ে করতেছি। আগে জানতাম পাগল, এখন দিই পাগলেরও মাথা খারাপ। রাজার মেয়ের তুই বিয়ে করতেছিস, এই স্বপ্নই দেহস খালি, পাগল কথা। এত টিটকারি মেরো না, কাম অর্ধেক আগায় গেছে। ঠিক কাজ অর্ধেক আগায় গেছে। কি অর্ধেক আগাইছস? আমি তো রাজি। কি কথা ঠিক আছে না? আমি তো রাজি, তো কাম তো অর্ধেক আগায় গেছে, বাকি রাজা রাজি হয়ে গেলে বাকিটা শেষ। এখন আমগো অবস্থা হয়েছে এমন, মৃত্যুর সময় চাই যেন আল্লাহ বলে, এই বান্দা আমি তোর উপর রাজি, কাম তো অর্ধেক আগায় গেছে, আমি তো চাই। আরে গাদা, আসলটাই তো রয়ে গেছে। ঠিক কথা। আমরা চাইলে হবে না, আল্লাহও চাইতে হবে। আচ্ছা, বয়ানটাকে একটু ভাগ করেন তো আপনাদের মনে রাখা সহজ হবে, মুখস্থ রাখা সহজ হবে, আমল করা সহজ হবে। চারটা টুকরা করেন। এক নম্বর কথা এটা যে জীবনের সকলের জীবনের চূড়ান্ত টার্গেট যেন মৃত্যু হয়, ওই অবস্থায় যে মালিক ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এর জন্যে করণীয় কি, কি করতে হবে। তো এর জন্যে করণীয়, দুই নম্বর কথা, করণীয় দুইটা। কি কয়টা? এক নম্বর, মালিককে আমলের মাধ্যমে রাজি করতে হবে, রাজি। দুই নম্বর হইল রাজি রাখতে হবে। নদীতে বিশাল মাছ একটা ধরলাম কিন্তু ছুটে গেছে, তো এই ধরার কোনো লাভ আছে? অনেক আমল কইরা মালিককে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, তো এই আমলের তো কোনো দাম নাই। তো কাজ কয়টা? এক নম্বর মালিককে রাজি করতে হবে, দুই নম্বর মালিককে রাজি রাখতে হবে। তো মালিককে রাজি করার তো অনেক কথা এই আলোচনা তখন যা হয়েছে, ধরেন মালিককে রাজি করারই কথাবার্তা হয়েছে, আমরা অর্ধেক করে ফেলাই তো বয়ান আরো ছোট হয়ে যাবে। আমাদের দুই নম্বর পয়েন্ট হচ্ছে মালিককে রাজি রাখবো মৃত্যুর সময়। এক নম্বর কথা, মৃত্যুর সময় যেন এমন মৃত্যু হয় মালিক বলেন, বান্দা আমি তোর উপর রাজি। বলে এর জন্য করণীয় কি? দুই নম্বর কথা, করণীয় হচ্ছে মালিককে রাজি রাখবো। বলেন মালিককে। তিন নম্বর পয়েন্ট, মালিককে রাজি কেমনে রাখবো? মালিককে রাজি রাখার ব্যবস্থা কি, রাস্তা কি, পথ কি, পদ্ধতি কি, পন্থা কি, তরিকা কি? বলে মালিককে রাজি রাখার পথ হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? বলেন না কথা। আমরা তো গুনাহ করি না, তাই না? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করলে মালিক অসন্তুষ্ট হয়ে যান, রাজি আর থাকেন না। আমি হাজারো আমল করব, যদি গুনাহ করি তো কোনো লাভ নাই। বড় বড় বুজুর্গরা অনেক বেশি আমল করে বুজুর্গ হইছেন, কি মনে হয়? না না, আমল বেশি করে কেউ বুজুর্গ হয় নাই, বুজুর্গ হইছে গুনাহ ছেড়ে দিয়া। এক সাহাবী নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল শিখায়া দেন যেন বড় আবেদ হইতে পারি।
আল্লাহর নবী বললেন ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, সময়ের সবচেয়ে বড় আবেদ তুমি বনে যাবা। গুনাহ ছেড়ে দাও। একটা উদাহরণ বুঝেন, ছোট্ট একটা বালতি, ছোট্ট, তলা নাই, ট্যাপ ছেড়ে দিয়েছেন ফুল স্পিডে, পানি পড়তেছে। বলেন তো এই ছোট্ট বালতিটা যার তলা নাই, এই বালতিটা কয়দিনে ভরবে বলেন তো? বলেন, ভরবে? তলা নাই তো, যা পড়ে তো সব জায়গা। বিশাল বালতি, তলা আছে, পানি পড়তেছে টিপ 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 টিপ, 1 ফোঁটা 2 ফোঁটা। বালতিটা কোনোদিন ভরবে? ভরবে? কারণ কি? কম পড়তেছে যে, পড়ুক। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায়। আমাদের অনেকে আমল করি না যে তা না, অনেক আমল করি, কিন্তু আমরা বুজুর্গ হিসাবে আল্লাহর কাছে স্বীকৃত নই। কেন? কারণ আমাদের তলা নাই। আমল করি, তলা ফুটা, আমল জায়গা বাইর হইয়া। বড়রা আমল কম করলেও যেহেতু গুনাহ করেন না, তলা ফুটা না, যা করেন ভান্ডের মধ্যে থেকে যায়। এই জন্যে মালিককে রাজি রাখার পদ্ধতি কি? গুনাহ ছেড়ে দিব। বলেন, গুনাহ। 4 নাম্বার আখেরি পয়েন্ট, এটাই আলোচনার বিষয়, এতক্ষণ একটু ভূমিকা সাজাইলাম। সেটা হচ্ছে গুনাহ কেমনে ছাড়ব। আমাদের অনেক ভাই আছেন, যুবকরা বিশেষ করে আমাদের সাথে যাদের সম্পর্ক, খালি এই কথাই বলেন, হুজুর গুনাহ ছাড়তে চাই, হযরত গুনাহ ছাড়তে চাই, গুনাহ ছাড়তে পারি না, ছাড়তে চাই। তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করছেন, যে এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বুঝে আসছেনি কথা? আমি এই যে বয়ান, এটাই 3-4টা পদ্ধতির কথা বলবো ইনশাআল্লাহ, যে কিভাবে চললে গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যায়। জিলাপি আছে নাকি? জিলাপি বয়ানের শেষে জিলাপি আছে? কে কয় আছে? লাইট লুট যেমনি লাগাইছেন ভাবে তো কয় আছে। এটা তো জিলাপিও লাগো সিস্টেম। এই লাইট লুট এই যদিও অল্প, কিন্তু যেই কয়টাই লাগাইছেন ওই কয়টাই অপচয়। যেখানে গুনাহ হয় এখানে রহমত আসে না, এটা মাথায় রাখেন। ও ভাই, এটা মাথায় রাখি, যেখানে গুনাহ হয় এখানে রহমত আসে না, এটা অপচয় মানেই গুনাহ। হ্যাঁ, এগুলা বাদ দিব ইনশাআল্লাহ তাআলা। আরে এই লাইট লাগায় কি করবেন? ফেরেশতারাই তো চারিদিক দিয়ে ঘেরাও করে রাখছে, এটা পছন্দ হয় না? হ্যাঁ, লাইট লাগায় আল্লাহর দেখাইতেইব। আল্লাহ পর্যন্ত ফেরেশতারা লাইন ধরে আল্লাহ পর্যন্ত চলে গেছে। খবর একজনের থেকে আরেকজন জানাই দিয়েছে, কিরে ওই জায়গায় আল্লাহর আলোচনা হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা ঢাইকা রাখছেন চারিদিক থেকে, আলহামদুলিল্লাহ বলে। তো আমি মাঝে মধ্যে পড়া জিজ্ঞেস করব, 1 নাম্বার 2 নাম্বার, এই কিসের 1 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তার 1 নাম্বার। গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কয় 2 নাম্বার? আরে 2 নাম্বার তো আমি কইলাম, বাকিটা তুই ক। গুনাহ ছাড়ার সহজ রাস্তা, কিভাবে গুনাহ ছাড়ব? তো 1 নাম্বার, এই কিসের 1 নাম্বার? সবাই বলি কিসের 1 নাম্বার? এটারে রাখেন, একটা গিট্টু দিয়ে রেখে দেন, আসতেছি। ছুটটা না যায়, হারায় না যায়, চুপচাপ রেখে দেন, চলেন আরেক জায়গায় যাই। আল্লাহ তাআলা সমস্ত বান্দা, আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখছেন। রহমতের ছাতা বলেন, ছাতা, তাইলে বুঝতে সহজ হবে। কি দিয়া? ছাতা দিয়া। ছাতাটা নাই কোরআনে, আমি বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কথাকে কোরআনের আয়াত দিয়া সাজাইতে, তাহলে কথাগুলো ওজনদার হয়ে যাবে, তাই না? ওজনদার হয়ে যাবে। আল্লাহ তাআলা গোটা মানুষকে, সব মানুষকে তার রহমতের ছাতা দিয়া ঢেকে রাখছে। কোরআনের কথা মালিক বলতেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কেন? কেন ঢাকছেন?
বলে দুনিয়ায় ছাতা দিয়া কি করেন যেন বৃষ্টি না পড়ে, রোদ না লাগে, তাই না? আল্লাহর রহমতের ছাতা কেন? বলে যেন বিপদ বান্দা তোমার উপরে আইসা না পড়ে। আল্লাহর রহমতের ছাতা দিয়ে আল্লাহ বিপদ আটকাইতেছেন। তাইলে যে আমরা বিপদে পড়ি, বিপদে পড়ি ছাতা ফুটা হয়ে গেছে, যে নিজের ছাতা ফুটা হইলে বৃষ্টির পানি পড়ে না, রোদ ঢুকে না। তো আল্লাহর রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়া বিপদ ঢুকে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতের ছাতা ফুটা করে, এটা আবার কে? এত বড় শক্তিকার। তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, বান্দারে ওই ফুটা তুমি নিজেই করো, তুমি করলে আমি করব কি? রহমতের ছাতা ফুটা করে কে? বান্দা নিজে। বলে কি দিয়া ফুটা করে? কাপড়ের ছাতা তো ফুটা হয় আলপিন দিয়া, তার কাটা দিয়া, হ্যাঁ, বড় লোহা দিয়া, বড় রড দিয়া গুতা দিলে ফুটা হয়ে যায়। আল্লাহর রহমতের ছাতা ফুটা হয় আবার কি দিয়া? বলে গুনাহ দিয়া। কি দিয়া? গুনাহ দিয়া। এই জন্য মিলায় মিলায় সুন্দর করে বলো তো বুঝতে সহজ হবে। বলে ভাই বিপদ আসে কোন দিক দিয়া? কয় রহমতের ছাতা ফুটা হয়েছে ওই ফুটা দিয়া। বলে বিপদটা কত বড়? বলে ফুটাটা যত বড়। কি বিপদ কত বড়? কারে আল্লাহ, তো ফুটা কত বড় আগে এটা কও। তোমার গুনাহ যত বড়। গুনাহ যত বড়। পিন যদি হয় আলপিন তো ফুটা হবে ছোট্ট, যদি হয় তার কাটা ফুটা হবে আরেকটু বড়, যদি হয় লোহা ফুটা হবে আরেকটু বড়, যদি হয় মোটা রড তো ফুটা হবে আরেকটু বড়। যত বড় ফুটা পানি তত বেশি পড়বে। বলে বিপদ তত বড়, ফুটা। বলেন বলেন বিপদ কত বড়? বলে ফুটা কত বড়? গুনাহ যত বড়। বলেন বিপদ কত বড়? ফুটা যত বড়। মাঝখানে ফুটাটা রেখেলন, কারণ বিপদ ঢুকে কোন দিক দিয়া? ফুটা দিয়া। তো বলেন আবার বিপদ কত বড়? ফুটা যত বড়। ফুটা কত বড়? বুঝছেননি কথা? আচ্ছা, এখন ফুটা বন্ধ করা দরকার না, নাহলে তো বিপদে কষ্ট পাবো না আমরা। এখন কি করা দরকার? কি করা দরকার? ফুটা বন্ধ করব কি দিয়া? রাখ গিট্টু আরেকটা লাগান, আরেকটা আগে লাগাই আইছি মনে আছে, এটারও লাগান, রাখেন, চুপ থাক, বাদ দেন, পরে আইতেছি। এই যে চুপে চাপে মাহফিল করেন, কারণ কি? কত জায়গা আম করে মাহফিল করতে দেয় না, কারণ কি? আরে করোনা। কি করোনায় ধরবো? কে ধরবো? বাপরে বাপ, মানুষ যে কি ডরায় সুবহানাল্লাহ। আমি তো ধানমন্ডি বড় লোকের এলাকার ইমাম থাকি, তো ওইখানে দেখা যায় বাপরে বাপ মানুষ যে কি ভয় পায়। যার টাকা বেশি মনে হয় যেন তার মরণের ভয়ও বেশি। কারণ কি? কারণ কি? বহু কষ্ট করে মালডি কামাইছে, খাইয়া যাওয়ার লাগবো না? 3-4টা করে মাস্ক লাগায় 2-3টা করে, মানে করোনা কোনো ফাঁক দিয়ে যেন ঢুকতে না পারে। আবার দেখি গ্লাভসও লাগায়, টুপিও পরে। যে লোকটারে বুঝাইলাম ভাই বিবিরে পর্দা করান, মেয়েরে পর্দা করান, সারা জিন্দেগি বুঝাইলাম, মানলো না। এখন থেকে নিজেই বোরকা পরে। তাও কি কাপড়ের বোরকা না প্লাস্টিকের? দেখছেন নি আপনারা? মাশাআল্লাহ। এখন তো ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিন। আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা, ভারত ভ্যাকসিন বের করছে। বাজারজাত করতে পারতেছে না কেন? করোনা বড় বাটপার, এটা খালি চেহারা পাল্টায়। এই পর্যন্ত বলে 300 বারের উপরে চেহারা পাল্টাইছে। মানে কি বুঝছেননি? বুঝেন, এক লোক এক দর্জিরে দায়িত্ব দিছে, বলে এই যে লোকটা এর একটা জামা বানায় দেয়। তো দর্জি মাপ নিতে যায়, দেখে একটা বুড়া বেটি, বৃদ্ধা, তো একটা মেক্সির মাপ নিছে, নিয়ে বানায়া টানাইয়া পরাইতে আইসা দেখে হায় খোদা, এটা যদি তাগড়া যুবক একটা দাঁড়িয়ে রয়েছে, চেহারা পাল্টাইছে। মাপ নিলাম একটা, পরাইতে দেখি আরেকটা। পরে আবার যুবকের শার্টের মাপ নিছে, নিয়া দর্জি বানায়া টানাইয়া পরাইতে দেখে হায় আল্লাহ, পিচ্ছি মেয়ে একটা দাঁড়িয়ে রয়েছে। মাপ নেয় একটা, পরাইতে আইলে দেখে আরেকটা। পরে ওই পিচ্ছি মেয়ের একটা ফ্রক মাপ নিয়া বানাইতে পরাইতে যায় দেখে যুবতী মেয়ে একটা দাঁড়িয়ে রয়েছে। মাপ নেয় একটা, বানাইয়া পরাইতে এসে দেখে কি? ঠিক করোনা এই কামটাই করতেছে।
আল্লাহ বিশেষজ্ঞদেরকে, চিকিৎসা বিজ্ঞানীদের কান ধরে খালি ঘুরাইতেছে, আমারে মোকাবেলা করবি, তাই না? একটা নমুনা দেখা ভ্যাকসিন বানাইয়া পড়াইতে দেহে করোনা জাগাত নাই, চেহারা পাল্টাইলিস। এরে দোস্ত, মালিকের পক্ষ থেকেও ভ্যাকসিন আছে। মালিক জানায়া দিছেন বান্দারে, কিয়ামত পর্যন্ত যত আযাব আসবে, যতই চেহারা পাল্টাক, আমার ভ্যাকসিন কিন্তু দুইটা। আমার ভ্যাকসিনের কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত আমার আযাব আর গজব যত রকমের চেহারা পাল্টাবে, তুমি যদি আমার ভ্যাকসিন ব্যবহার করো, সব আযাব আর গজব থেকে তুমি বাইচা যাবা। এখন আমি জানতে চাই আপনাদের কাছে, আমরা আরশের ভ্যাকসিন লাগাবো না ভারতেরটা? বলি কোনটা, আরশেরটা না ভারতেরটা? বলে আরশের ভ্যাকসিন কোনটা? বলে আরশের ভ্যাকসিন তো পাওয়া যায় কোরআনে। কোথায়? মালিক বলেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এক নম্বর ভ্যাকসিন, আল্লাহ বলেন, হাবিব আমার, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেয় না, মোহাব্বত করে না, তাতে কি? আমি আল্লাহ আপনাকে মোহাব্বত করি, আমি আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছি। ইজ্জত নবী আমার, আপনি যতদিন দুনিয়ায় থাকবেন, আপনার ইজ্জত আর সম্মানে আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। তাহলে একটা ভ্যাকসিনের নাম হচ্ছে নবী আলাইহিস সালাম নিজেই। আমার নবী নিজে একটা ভ্যাকসিন, যতদিন ছিলেন আল্লাহ আযাব দেন নাই। এখন প্রশ্ন, তাইলে আমরা তো ভ্যাকসিন একটা মিস করলাম, নবীরে তো পাই নাই আমরা, তা আমরা ঠকলাম না? কথা কন, ঠকছি না? তো আমগরে আল্লাহ ঠকাইছে? আমগরে ঠকায় নাই। কেন? বুজুর্গ আলেমরা বলেছেন, কেউ যখন নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজায়, সুন্নত দ্বারা যদি নিজের জীবনকে সাজায়, সে যেন নবী আলাইহিস সালামের সাথেই আছে। তার মানে হচ্ছে, কেউ যদি সুন্নতের উপর চলে, আল্লাহ তাআলা তাকে কোন রকমের আযাব দিবেন না। সুন্নতের বরকত। তাইলে সুন্নতের উপর আমল করলে কি করোনায় ধরবে না? হ্যাঁ, করোনায় ধরবে। আমি তো করোনারে আযাব বলি নাই। করোনা একটা বিপদ, বিপদ আযাবও হইতে পারে, আবার পরীক্ষাও হইতে পারে। সব বিপদ যে আযাব তা না, করোনা একটা বিপদ, এটা আযাবও হইতে পারে, পরীক্ষাও হইতে পারে। বলে করোনা এটা আযাব না বিপদ কেমনে বুঝুম? যে কোনো বিপদই এটা আযাব না পরীক্ষা কেমনে বুঝবা? কয় যদি বিপদে পড়ার পর গুনাহ বাড়ায়া দেয়, তো বুঝতে হবে এটা আযাব। কি করে? সিগারেট খায় বয়া বয়া, কিরে ভাই এত সিগারেট টানতেছিস? ভাই টেনশনে আছি রে ভাই। টেনশন দূর করে কি দিয়া? তো গুনাহ কমাইছে না বাড়াইছে? বুঝা গেল ওই বিপদের লেগে আযাব, এটা গজব, এটা পরীক্ষা না। বোতল মারতেছে, বোতল কি কয় টেনশনে আছে, নাইলে স্ট্রোক করবো বোতল না খাই, টেনশন মুক্ত ফ্রি থাকতেছে। বুঝা গেল এই পরীক্ষা তার জন্য আযাব। আর বিপদে পড়ে যদি আরো আল্লাহকে ডাকে, ইবাদত বাড়াইয়া দেয়, তাইলে বুঝা যাবে এই বিপদ তার জন্য আযাব না, এটা তার জন্য পরীক্ষা। আল্লাহ তার মর্যাদা আরো বাড়াইতেছেন। আল্লাহ তার নেককার বান্দাদেরকে পরীক্ষা করেন কেন? কাছে টানার জন্য। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আমার একটা মেয়ে আছে, ছোট, সবার ছোটটা। যখন এটার বয়স 2-2.5 বছর ছিল, মাত্র দুধ ছাড়ছে মায়ের। তো বাচ্চারা যখন দুধ ছাড়ে কিছুদিন মায়ের সাথেই ঘেঁষাঘেঁষি করে, বুক ছাড়তে চায় না। তো আমাদের দুইজনের মাঝখানে ঘুমায়। তো আমার একটু খারাপ লাগে, আমার কাছে আহে না, বুঝেন না, কষ্ট লাগে। তো ইচ্ছা করে মাঝে মধ্যে খোঁচাইতাম আর কি, যাও যাও, তুমি আমার কেউ না। আমার আম্মু তো তোমার বড় আপি, তুমি আমার কেউ না, তুমি তোমার আম্মুর কাছে থাকো, যাও। তো বুঝে, ডিজিটাল বলা কিন্তু বুঝে এগুলা যে বাবা অভিমান করছে। তো না না বাবা, আমি তোমার আম্মু, তোমার আম্মু, না না। ও যত কাছে ভিড়তে চায় আমি তত ধাক্কা মারি, যাও। আমার তো উদ্দেশ্য ধাক্কার উদ্দেশ্য কি? আরো ঝাঁপায়া পর আমার উপরে।
তার একটু ধাক্কা মারে, না না সরো, তুমি আমার কাছে আসবাই না, আমার অনেক কষ্ট লাগছে, যাও সরো। তো আরো দৌড়ায় আসে, তো আরো ধাক্কা মারি, তো লাফাই একদম বুকের উপরে আইসা পইরা এই চুমাইতে থাকে। তো এটা বড় মজা লাগে। এই যে আল্লাহ তার নেককার বান্দা করে বিপদে ফালান, এই তুই আমার কাছে আবি না, সর 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 সর। অনেক মানি হচ্ছে তুই আরো আয়, আমার কাছে আয়, আমার দুয়ার ছাড়িস না। আয় হায় হায় হায়, ওই যে কান্দা কান্দা দোয়া করে, কান্দা কান্দা দোয়া করে, আল্লাহ তো দোয়া কবুল করে না, এত দোয়া করতেছে। খবরদার এই চিন্তা করবা না। কারণ কি, ওই যে ওই পিচ্ছিটা আমারে মাঝে মধ্যে ঘুমের থেকে জাগাইতো। কেমনে জাগাইতো জানেন? ডিজিটাল পোলা পাই, যদি এমনি জায়গা আগে জাগাইতো, নাকের মধ্যে আঙুল ঢুকাইতো, কানের মধ্যে কাপড় ঢুকাইতো। তো দেখছে ধমক খায়, বকা খায়, তো সিস্টেম পাল্টাইছে। কি সিস্টেম করছে? আস্তে করে আইসা আমার নাকের সাথে নাকটা লাগাই এরকম ঘষে, খালি নাকটা আদর করে। তো বুঝে যে এই অবস্থায় তো বাবা আমারে মারবো না, বকা দিব না। তো যখন নাক দিয়া ঘষা দিত, আমার ঘুম পাতলা, আমার ঘুম ভেঙে যেত। কিন্তু আমিও তো কম না, আমি দাঁত মাত খিচ্চার চোখ বন্ধ করে একদম ঘুম, মাঝে মাঝে নাক টান দিতাম। কেন? আমার বড় মজা লাগতেছে। এখন যদি চোখ খুলি হয়তো যাবে গা, সারাদিন ডাইকেও তো এরকম আদর লওয়া যাবে না। আমারে জাগাইতেছে, আর খেলার সাথী নাই, আমারে জাগাইলে আমি একটু সঙ্গ দিব। তা আমিও চুপচাপ শুয়ে থাকি। কেন? যে সইরা গেলেই তো, চোখ খুললেই তো সইরা যাবে। আমাদের বড়রা বলেন, এরে ভাই তুমি আর আমি যে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, তোমার কাছে মনে হয় দোয়া কবুল হয় না। আল্লাহ বলে, না রে বান্দা না, তুই যে কান্নাকাটি করতেছস আমার বড় ভালো লাগতেছে, দোয়া কবুল করলেই তো তুই যাবি না। যাইস না তুই, যাইস না তুই, পইরা থাক। আয় মা, এরে দোস্ত, আমার নবী সুন্নতের উপর চলেন তো আল্লাহ আযাব থেকে বাঁচাইয়া দিবে। আমি বলি না করোনা থেকে বাঁচাইয়া দিবে, আযাব থেকে বাঁচাইয়া দিবে। আর পরেও যদি করোনা হয় তো বুঝতে হবে এটা আপনার জন্য পরীক্ষা, পরীক্ষা। এই এক ভ্যাকসিন আরশের। 2 নাম্বার ভ্যাকসিন মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন যারা ইস্তিগফার পড়বে, ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের এত পাওয়ার, এত পাওয়ার, ইস্তিগফারের ওসিলা আমি তাদেরকে আযাব দেব না। ইস্তিগফার পড়লেও আল্লাহ তাআলা কি করবেন না? আযাব। ভাইরে ভাই, ইস্তিগফার অনেক দামি এক আমল। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। কত বিপদ থেকে যেটা বাঁচায়া দেয়, কত কামের কাম যেটা করে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? এক ব্যক্তি আয়েশা বলে, হযরত আমি বড় বিপদে আছি, ফসল নষ্ট হয়ে যাইতেছে, বৃষ্টি হয় না, পানি নাই, একটু দোয়া করেন না। হাসান বসরি বলেন, কি তুমি যায়া ইস্তিগফার পড়ো, আমার দোয়া লাগবে না, বৃষ্টি আয়া পড়বে, যাও। আরেক লোক আসছে, হুজুর ব্যবসা বাণিজ্য মন্দা, ঋণে পড়ে গেছি, অভাব যায় না, আসেনি সমস্যা আপনাকে, তো সমাধানও শুনেন। হাসান বসরি বলে, যাও যাও, যায়া তুমি ইস্তিগফার পড়ো। আরেক লোক আসছে, হুজুর বাচ্চা কাচ্চা নিয়ে আসি বিপদে, তো হাসান বসরি বলে, যাও যাও, যায়া তুমি ইস্তিগফার পড়ো। আরেক লোক আসছে, হুজুর বাড়ি করতে পারি না, তা হাসান বসরি পরামর্শ দিতেছেন, তুমিও যায়া ইস্তিগফার পড়ো। দরবারে এক লোক ছিল, কে হুজুর বুঝলাম না, যে আসে তারে খালি ইস্তিগফার ধরাইয়া দেন। আমি যদি থাকতাম তো আমি তো জিজ্ঞেস করতাম, কি ও হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া নেই কোনো? ছোটবেলায় দেখতাম গুলিস্তানে হালুয়া ব্যস্ত বাটপাররা। কি কি রোগ? মাথা ব্যথা, কান ব্যথা, সর্দি কাশি, জ্বর, আমাশা, পেট ব্যথা, জন্ডিস, আরো কত গিরাই গিরায় ব্যথা, আরো কত রোগ আছে, শরমে কম যায় না, শরমের কথা। এসব রোগের চিকিৎসা এক হালুয়া, তো বাটপার। কিন্তু আসলেই অরিজিনাল একটা জিনিস এরকম আছে যে বহু রোগের চিকিৎসা, এর নাম হইল ইস্তিগফার। হাসান বসরি বলেন, রে এই যে পরামর্শগুলো দিলাম, এই পরামর্শগুলো তো আমার পরামর্শ না, এই পরামর্শগুলো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ। আল্লাহর এই পরামর্শগুলো এত পছন্দ হয়েছিল, মালিক কুরআন আল কারীমের সূরা নূহের আয়াত বানায়া, কোরআনের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ
বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলে ইস্তিগফার পড়ো। এই এক জায়গায় ইস্তিগফারের 5টা লাভের কথা বলা হয়েছে। কয়টা? 1 নম্বর, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব, মানে সবচেয়ে বড় বিপদের কাম এটা। কারণ গুনাহ হইল সবচেয়ে বড় বিপদ, যেই বিপদের কারণে আমি আমার আখিরাত বরবাদ করতেছি। কাজে গুনাহ কি? সবচেয়ে বড় বিপদ। এই সবচেয়ে বড় বিপদ কাটে যায় কি দিয়া? ইস্তিগফার দিয়া। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বলে বৃষ্টি হয় না, ইস্তিগফার বড়, যত বৃষ্টি প্রয়োজন আমি দিয়ে দিব। ঋণ যায় না, অভাব যায় না, তো আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ইস্তিগফার পড়ো, আমি মালের মধ্যে বরকত দিয়ে দিব। বাচ্চারা কথা শুনে না, কবানিন, ইস্তিগফার পড়ো, আমি বাচ্চাদের বরকত দিয়ে দিব। বাড়ি করতে পারো না, তা আল্লাহ বলেন বেশি বেশি ইস্তিগফার পড়ো, বাগান বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। অনেক ফায়দা, অনেক ফায়দা, বেশি বেশি ইস্তিগফার পড়ো। আচ্ছা রাখেন, দেরি হয়ে যাইতেছে, ওই পোটলা 2 নম্বরটা খোলেন। ওই যে আল্লাহর রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, এটা জোড়া দেওয়া লাগবে, মনে আছে নি কথা? চলেন ওই জায়গায় যাই। ভাই ওই ফুটা জোড়া দিবেন কি দিয়া? কয় ফুটা জোড়া দেওয়ার একটাই রাস্তা, ইস্তিগফার দিয়া ঠেক দাও। আল্লাহর রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়া বিপদ ঢুকে, বিপদ থেকে বাঁচতে চাও, বলে ফুটা বন্ধ করো। বলে ফুটা কেমনি বন্ধ করবো? বলে ইস্তিগফার দিয়া ঠেক দাও। তার মানে কি? বেশি বেশি ইস্তিগফার পড়ো, তো বিপদ আসাও বন্ধ হয়ে যাবে। যত রকমের বিপদের মহৌষধ কি কি? ইস্তিগফার। বুঝেন তো না? আস্তাগফিরুল্লাহাল আযীম, সংক্ষেপে ইস্তিগফার শিখায়া দেই, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। চলেন বাদ দেন, ওই যে 1 নম্বর পোটলা বাইন্দা আসছি, গুনাহ ছাড়ার সহজ রাস্তা, মনে আসেনি? চলেন ওই জায়গায় যাই। 1 নম্বর, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এতক্ষণ কি বুঝাই আসলাম? গুনার কারণে বিপদ আসে, বুঝে আসছে না? গুনার কারণে তো কয় গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখব আমি বুঝবো এটা আমার গুনার শাস্তি। কি? মাথা ব্যথা করতেছে, বুঝবো আমার গুনার শাস্তি। জ্বর হয়েছে, আমার গুনার শাস্তি। ফসল নষ্ট হয়ে গেছে, গুনার শাস্তি। ব্যবসা মন্দা, গুনার শাস্তি। সন্তান কথা শোনে না, গুনার শাস্তি। হোঁচট খায়া পড়ে গেছে, বলে এটা আমার গুনার শাস্তি। একটা দুর্ঘটনা হয়ে গেছে, বলে আমার গুনার শাস্তি। বিবি কথা শোনে না, এটা আমার গুনার শাস্তি। সব বিপদ দেখলেই মনে করবে এটা আমার গুনার শাস্তি, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। সমস্যা কি জানেন? সমস্যা হইল ছিদ্র এক জায়গায়, আমরা বন্ধ করতে যাই আরেক জায়গায়। বউ কথা শোনে না, আমি বললাম এটা আমার গুনার শাস্তি, আর আমি কি করছি? গুনাহ না ছাইরা, ইস্তিগফার না পড়া আমি আইছি হুজুরের কাছে দৌড়াইয়া। কেন? হুজুর একটা তাবিজ দেন। কি কি দেন? বউ কথা শোনে না, হুজুর একটা তাবিজ দেন। গাদা, তাবিজ তোরে লাগান দরকার বড়রা, তোর কথা শোনে দেখে বউরে তাবিজ লাগাবি? তুই যে আল্লাহর কথা শোনস তা, তোরে তো তাবিজ একটা 100 তলা বিল্ডিং তাবিজ বাইন্দা তোর গলায় লাগানো দরকার। সব কিছু বুঝি তাবিজ দিয়া কাম হয় না। পাইছেন একটা মৌলবি করে, আমি করে আল্লাহ বানাইছে আপনার করে তাবিজ দেওয়ার জন্য আর খতম পড়ার জন্য, আমার আর কোনো কাম নাই। অনেকে এটাই মনে করে। এই জন্য কোনো আন্দোলন সংগ্রামে গেলে কেউ হুজুররা এটা করে, কি জন্য? হুজুররা আবার আন্দোলন করে, বাপরে বাপ, হুজুর করে আল্লাহ কি জন্য বানাইছে? একজনে তো অবাক হয়ে গেছে, হুজুরের বাচ্চা হয়েছে। কেমন কথা? মানে মানুষ দাম করে কি মনে করে আল্লাহ জানে। ও ভাই বুঝেন, সব কিছু তাবিজ দিয়ে হয় না। দিলে দিলে জোড়া, এটা তাবিজ দিয়ে লাগে না, এটা মাথায় রাখেন। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য একটা নির্দিষ্ট বস্তু আছে, এটা নির্ধারিত। একটা দিয়ে আরেকটার কাম হয় না। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। তার কাটায় কাজ হবে? কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? সুতায় কাজ হবে। এই যে ইট জোড়া লাগাইছেন, দেওয়াল বানাইছেন কি দিয়া? সিমেন্ট দিয়া, বালু দিয়া। এখানে তার কাটা সুতায় কাজ হবে। তার মানে কি? প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস নির্ধারিত। দিলে দিলে মোহাব্বত তৈরি হওয়ার জন্য আরেকটা জিনিস নির্ধারিত, ওইটা তাবিজ না।
বলে তাইলে ওইটা কি? বলে আমি কি বলবো, যে আল্লাহ দিল বানাইছে ও আল্লাহরে না জিজ্ঞেস করবা যে আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ জানায়া দিছেন, এরে বান্দা, সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বান্দা তুই ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। তার মানে দিলে দিলে মোহাব্বত তৈরি করার বস্তু কিনা, তাবিজ না, কিনা। আরে দোস্ত শুনেন, খেয়াল করেন, কেউ কেউ যদি মনে মনে চিন্তা করে থাকেন বউয়ের পিছনে টাকা খরচ করলে তো বউ কায়েত হয়ে যাবে, ওই যে বলতেছিলাম মাদুবদির বড় ব্যবসায়ী চিন্তা করতেছে হুজুর তাবিজ দিবেন না, তাই না? আপনার তাবিজ লাগবে না, বউরে একটা দামি শাড়ি কিনা দিলে তো বউ কায়েত হয়ে যাইব, শাশুড়ির একটা দামি শাড়ি কিনা তো শাশুড়ি কায়েত হয়ে যাইব। আমি আর আপনি এইরকম চিন্তা করতে পারি, এই খবর আল্লাহর আসিরি জোরে কর। আল্লাহ আগেই জানায়া দিয়েছেন এই কয় টাকা খরচ করবি রে তুই, 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি, কয় টাকা খরচ করবি? আরে শোন, মালিক বলেন, সূরা আনফালের শেষ দিকে আসছে, মালিক বলেন ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই। কে লাগায়? দিলে দিলে জোড়া কে লাগায়? আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই। বলে আমি যদি খরচ করি, আল্লাহ বলেন এই তুই কত খরচ করবি? লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কারণ দিলে দিলে জোড়া টাকা দিয়া লাগে না, এটা টাকার কাজ না। বলে আল্লাহ এটা কার কাজ? আল্লাহ জানায়া দিতেছেন ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ, আমার কাজ। দিলে দিলে জোড়া কে লাগান? কি দিয়া লাগান? ঈমান ঠিক করো, আমল ঠিক করো। কি দিয়া? ম্যাটেরিয়াল কি? ঈমান ঠিক করো, আমল ঠিক করো, দিলে দিলে জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে সব বিপদ দেখা ভাববো এটা আমার কিসের ফসল? বলি কিসের ফসল? তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আচ্ছা বলেন, এখানে যে বসে আছেন গুনাহ করতেছেন? করতেছেন? এই যে গুনাহ ছেড়ে দিয়েছেন, কষ্ট হইতেছে? কষ্ট হয় না? তা আমরা তো এইটাই খুঁজতেছি যে কেমনে চললে গুনাহ ছাড়বো কিন্তু কষ্ট হবে না। বোঝা গেল এখানে একটা কারণ আছে, যেই কারণের কারণে আমরা গুনাহ ছেড়ে দিয়েছি কিন্তু আমাকে কষ্ট হয় না। ওই কারণটা কি? এখানে আছে। এই যে আমরা সবাই গুনাহ ছেড়ে দিছি অথচ কষ্ট হয় না, ওই কারণটা হইল নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। আল্লাহওয়ালাদের কাছে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়, এটা সহজ কথা। এই জন্যই আমরা বলি যে ভাই কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ো, নেককারদের সাথে থাকো, খারাপ মানুষের সাথে থাকো না, চাইলেও গুনাহ ছাড়া কঠিন হয়ে যাবে। একটা উদাহরণ দেখেন, এই যে টুপিটা, এটা কি নেককার না নেককারের পোশাক? নেককার তো না, এটা কি? টুপিটা মাথায় দিয়ে গুনাহ করা একটু কঠিন না? কঠিন না? দেখেন কারবার, নেককারের পোশাকের সাথে যদি আপনি লাইগা থাকেন তখনও আপনার গুনাহ ছেড়ে দেওয়া কঠিন হয়ে যায়, তো নেককারের কাছে যদি থাকেন তো গুনাহ করা আরো কঠিন হবে কিনা? এই জন্য আমরা বলি কোনো আল্লাহওয়ালার সোহবতে যাও, কোনো হক্কানি পীর মাশায়েখের কাছে যাও, যায়া নিজেকে তার সাথে সম্পর্ক গড়াও। এটা বললে অনেকের তো আবার ভিতরে আগুন জ্বলে, শুরু হয়েছে বেদাতি কথাবার্তা। কারা এগুলা? বেশিরভাগ ওই সমস্ত ভাইয়েরা যাদের ওস্তাদ কোনো আলেম না, যাদের ওস্তাদ হচ্ছেন বেশিরভাগের রাগ করেন না, এটাই বাস্তবতা, যাদের বেশিরভাগের ওস্তাদ হচ্ছেন ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি। ঠিক নি কথা? এরা পীর মুরিদি দেখতারে না। আরে কোন ঠিক নি এটা? কেন রে ভাই, পীর মুরিদি মানে তুমি কি বুঝছো আসলে? বুঝার ভুল। পীর মানি যদি বুঝতো তো সে বিরোধিতা করতো না।
সে মনে করে কোরআন হাদিস থাকতে আমি পীরের পিছনে কেন যাব, কথা তো ঠিকই আছে। আসলে পীর বুঝেই নাই আসলে কি পীর মানে কি, একটু বুঝবেন, সংক্ষেপে একটু বলবো, আমার তো সময় তো অনেক হয়ে গেছে। দরিকান্তের মোহতামিম সাহেব হুজুরের একজন মেহমান আসছে ঢাকা থেকে। আইসা মাদ্রাসায় এক হুজুরকে বলতেছে, হুজুর আমি মোহতামিম সাহেবের বাসায় যাব, আমি মেহমান, আমার একটু ঠিকানাটা বলে দেন, হুজুরের বাসা কোনটা। তো হুজুর কি করছে, একটা কাগজের মধ্যে লেখছে মোহতামিম সাহেবের বাসা হইলো এই, যায়া সোজা যায়া বাম পাশে একটা গলি, গলি যায় ডান পাশে একটা বিল্ডিং আছে 4 তলা, আর 3 তলার বাম পাশের ফ্ল্যাটে হুজুর থাকে, সব লিখে দিয়েছে সুন্দর করে। তো মেহমান বলে কি, হুজুর আমি তো লেখাপড়া জানি না। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা পিচ্ছি ডাক দিছে মাদ্রাসার ছাত্র, এদিকে মোহতামিম সাহেবের বাসা চিনস? কয় চিনি তো। কয় হুজুরের মেহমান, লয়ে যা। এখন পিচ্ছি আগে আগে হাঁটে, কোন পিচ্ছি, যে বাসার চিনি, রাস্তা চিনি, সে আগে আগে হাঁটে, মেহমান পেছনে পেছনে। বলেন তো এইভাবে যাওয়াটা তার জন্য সহজ হবে কিনা? এখন আপনি বলতেছেন আমার কাছে তো ঠিকানা লেখা আছে, পিচ্ছি লাগবো না। আরে ভাই তুমি তো ঠিকানা পড়তে পারো না, তোমার তো লেখাপড়া নাই। ঠিকানা লেখা পড়তে পারো, তাও এই ঠিকানা দেখে দেখে যাওয়ার চেয়ে যে এই ঠিকানাটা জানে চিনে তার পেছনে পেছনে যাওয়া আরো সোজা। পীর মাশায়েখ মানি, বুঝছ? বলে পীর মাশায়েখ মানি, কোরআন হাদিস থাকতে আমি পীরের পিছনে কেন যাব? বলে আরে বেকুফ, পীর তো তোমাকে কোরআন হাদিসের মধ্যে যেই ঠিকানা লেখা, কিসের ঠিকানা? জান্নাতের ঠিকানা। যেই ঠিকানা লেখা তোমাকে ওই রাস্তা দিয়েই তো জান্নাতের রাস্তায় পৌঁছায়া দিবে। বলে যদি না পৌঁছায় এটা পীর না, হিসাব সোজা। ঘটনা হয়েছে, পেঁচ লাগছে কোন জায়গায়? পেঁচ লাগছে হইল ওই মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে মাধবদী বাজার পার হইয়া একটা কালবাট আছে সিপাড়া, ওই কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া 2 পোলা শয়তানের লেজা টানতেছে, টানে বুঝেন তো, সিগারেট খায়। যা জিজ্ঞেস করছে, ও ভাই দরিকান্দি মাদ্রাসার প্রিন্সিপালের বাসায় যাব। তো 2 পোলা খুশি হয়ে গেছে, আচ্ছা একটু খেদমত করি আপনার, আচ্ছা আসেন আমাদের সাথে আসেন, আলহামদুলিল্লাহ। তো আর একটু সিপা, ওদিক দিয়ে আরেকটা সিপা আছে, ওই সিপার ভিতরে ঢুকাইছে। কই নেন, কই দিক দিয়ে, তাড়াতাড়ি শর্টকাটের রাস্তা। তো একটু ভিতরে নিয়ে আসেই দেখছে আশেপাশের কোনো লোকজন নাই, নীরব জায়গা। তো ছুরি বাড়ি করে কয় কি আছে দিয়ে তাড়াতাড়ি। মেহমান বেচারা পকেটে যা আছে সব দিয়া সোজা দৌড় দিছে মাধবদীর দিকে। মেন রোডে যায় কান ধরে এখন শিক্ষার পারে, আর কয় জীবনে আর কাউরে ঠিকানা জিজ্ঞাসা করুন না, যারে জিগাই হ্যাঁ ডাকাইত। এই কথাটা কি ঠিক? যারে ঠিকানা জিজ্ঞেস করে সেই কি ডাকাইত? না না, তুমি তো ডাকাইতের কাছে ঠিকানা জিজ্ঞেস করছো, ভালো মানুষের কাছে জিজ্ঞেস করো নাই। এরা পীর দেখলে কেন ভয় পায় জানেন? কারণ এরা দেখছে সমাজের এমন কিছু পীর আছে যাগো কাছে গেলে এরা ডাকাতি করে, গরুগুলা দিয়াইতে হয়, ছাগল দিয়াইতে হয়, ডাইলের বস্তা চাইলের বস্তা দিয়াইতে হয়। এগুলো এক একটা খায়া খায়া পেট বানাইছে বিশাল মদিনা পানির ট্যাঙ্কি, সুবহানাল্লাহ। এখন হ্যাঁ মনে করছে পীর মানি এটা, আরে এটা তো পীর না, এটা তো ডাকাত। তো পীরের কাছে রাস্তায় তো গেছস ডাকাইতের কাছে, কথা কম ঠিক কিনা? হক্কানি পীরের কাছে গেলে তোমার ঠিকই তোমার ঠিকানা মতো রাস্তা মতো জান্নাতের পথ দেখাইয়া দিত। আয়সা দেখো না রে ভাই, আয়সা দেখো না, আল্লাহ ওয়ালার কাছে আয়সা দেখো, খোদার কসম দিল পাল্টায়া যাবে, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আয়সা দেখো, অন্তত দেখো তোমার কোনটা শরীয়ত বিরোধী কাজ করায়, দেখো তুমি বলো। যদি তোমার কাছে মনে হয় এটা শরীয়ত বিরোধী, কইরো না, কইরো না। যেটা করার ওটা করো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা তো তোমার নাই, কোনটা শরীয়ত বিরোধী কোনটা না। ও ইন্টারনেটে একজনে বলছে এটা শরীয়ত বিরোধী, বাস তুমি মনে করছো ওইটা সহি। ইন্টারনেট, আল্লামা ইন্টারনেটের কথাটা তোমার বিশ্বাস হইল, আর বুখারী পড়ায় 20 বছর যেই মানুষটা, তার কথাটা তোমার কাছে বিশ্বাস হইল না। এই দুঃখ কারে কম আমরা। যাই হোক দোস্ত, আমার মূল কথায় আমি ঢুকতেছি। এতক্ষণ তো তালে তালে আসছি যেন একটু মনোযোগ আসে পুরাপুরি, কারণ এই পর্যন্ত আস্তে আস্তে কিছু মানুষ ছাড়াই হয়। তা আমি চাই এরা জাগা খাস মানুষগুলো থাকুক, খাস কিছু কথা বলবো। এখন দিয়ে আপনারা জান না কেউ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই খাস মানুষ, খাস কথাগুলো এবার শুনবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কয়টা বললাম? 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো এটা আমার কিসের ফসল? গুনার ফসল। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, তাইলেও গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে? 3 নাম্বার, এর যুবক ভাই আমার, বিশেষ করে এই কথাগুলো তোমাদের জন্য।
মুরব্বীদের জন্য স্পেশাল একটা কথা আছে, এটা বলবো, কিন্তু এই কথাগুলো বিশেষ করে স্পেশালি তোমাদের জন্য, যুবকদের জন্য। সেটা হচ্ছে গুনাহ করার সময় ছাড়া কিভাবে সহজ, ওই আলোচনা চলতেছে। 3 নাম্বার, গুনাহ করার সময় একটু মালিকের লাজ রাখো, আল্লাহর লজ্জাটা দিলের মধ্যে পোষণ করো। খেয়াল করো একটু, তুমি একটা ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করতে চাও না, লজ্জা লাগে। মায়ের সামনে বাবার সামনে গুনাহ করতে চাও না, লজ্জা লাগে। মখলুকের সামনে গুনাহ করতে চাও না, তোমার লজ্জা লাগে। অথচ একা একা চুপে চুপে গুনাহ করো, কেউ দেখে না। অথচ যিনি দেখলে তোমার দুনিয়া বরবাদ, আখেরা বরবাদ, ওই মালিকের দরজা জানালা সব খোলা, সব খোলা, মালিক তাকায় রয়েছে। একটু লজ্জা লাগে না? আরে যেই বাচ্চাকে লজ্জা পাচ্ছ, ওই বাচ্চা তোমাকে কি দিছে? যেই মখলুককে লজ্জা পাচ্ছ, ওই মখলুক তোমাকে কি দিছে? আর তোমার মালিক তোমাকে কি দিছে? একটু লাজ তো রাখো। আমি আর তুমি যখন গুনাহ করি একা একা চুপে চুপে, অনেকের মনে হয় আরে কেউ তো জানলো না। মালিক বলেন বান্দারে কেউ না জানলেও আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ দিয়া কই কই তাকাইছো আমি কিন্তু সব জানি। ভেতরে ভেতরে তুমি কি কি জল্পনা কল্পনা করো আমি কিন্তু সব জানি। বলে ভেতরেরটা তো ভেতরেই, আল্লাহ বলেন ভেতরেরটা ভেতরে আর থাকবে না। অহুসিলা মা ফিস সুদূর, ভেতরের যা আছে সব আমার সামনে জমা করা হবে। আমি আর আপনি গুনাহ করি, ভাবি দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় রইছি। বলে কেমনে তাকায় রইছেন? নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি সরাসরি তাকায় রইছি আপনার দিকে। বলে অনেক সময় তাকায়া থাকলে নজর থাকে এক জায়গায়, খেয়াল থাকে আরেক জায়গায়, হয় না? আল্লাহ বলেন আমি কিন্তু এরকম গাফেল তাকায়া রই নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। যারা অপরাধী তারা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি গাফেল, এমন যেন না ভাবে। আমি সরাসরি তাকায় রইছি একদম মনোযোগ দিয়ে। একবারে কেমন মনোযোগ? আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আপনার রব শিকারী যেমন ওত পাইতে থাকে চূড়ান্ত সতর্কতার সাথে, তীর মারার আগে বন্দুক তাক করে, আমিও ওই রকম ওত পাইতা রয়েছি, যে কোনো মুহূর্তে অপরাধীকে খাপ করে ধরতে পারি। ভাই আল্লাহ শুধু তাকায়া থাকেন না। এ যুবক ভাই আমার, আমি আর তুমি যখন গুনাহ করি আল্লাহ খালি তাকায়া থাকেন না, বরং আল্লাহ পেছন থেকে বড় মায়া করে ডাকতে থাকেন। কি বইলা ডাকেন জানো? আয় হায় কি মায়ার ডাক, কি মায়ার ডাক, কি বইলা ডাকেন। এটা বুঝার আগে আগে আমাকে বলো, দুনিয়ায় সবচেয়ে বেশি আদর কে করেন? মা। কত আদর করেন? বলে মাসআলাই তো বোঝা যায় কে কত আদর করেন। কোনো বাবা মায়ের আগে যদি সন্তান মারা যায় তো মাসআলা হলো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরে নেই না দাফন করতে পারে। কারণ সবাই জানে বাবারও মায়া আছে, কিন্তু যত মায়াই থাকুক বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ সবাই জানে এটা দুনিয়া এমন কোনো মা নাই সন্তানকে দাফন কইরা সুস্থ অবস্থায় উপরে উঠবে, বরং নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। মায়ের যে এত মায়া, মা কি আমার চোখ বানাইছেন? কান, নাক, জিহ্বা, কোনো কিচ্ছু বানান নাই, তাও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই মালিকের কত মায়া, যে আল্লাহ আমার গোটা বডিটা বানাইছেন ওই আল্লাহর কত মায়া। এ ভাই আমার, এই চোখ কি আল্লাহর কাছ থেকে চায়া নিছি? হ্যাঁ, এই কান চায়া নিছি? ঠিক বুঝো খেয়াল করো, না চাইতে দিছেন কিনা মালিক এই নিয়ামত? আরে এই নিয়ামত মালিক না চাইতে দিছেন কিনা?
আরে কত বড় নিয়ামত, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বড় নিয়ামত না চাইতেই দিছেন কিনা। আল্লাহ যিনি না চাইতেই দেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? করিম, যিনি না চাইতেই দেন। আল্লাহ ঠিক এই কথাগুলো মনে করাইয়া করাইয়া আমাকে পেছন থেকে ডাকতে থাকেন। কোরআনে আসছে কি বলে ডাকেন? মালিক, আমি আর তুমি যখন গুনাহ করি, ভাই আমার, আমি আর তুমি যখন গুনাহ করি, আল্লাহ সরাসরি তাকায় তাকায় ডাকতে থাকেন। কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, এই মানুষ, কিরে কিরে তুই কেন গুনাহ করতেছিস? কেন গুনাহ করস? মা গররাক, মা গররাক, তোরে কে ধোকায় ফেলছে আমার ব্যাপারে? বলে কার ব্যাপারে? বলে তোর করিম রবের ব্যাপারে, যে না চাইতে তোরে কত কত নিয়ামত দিছে। ওই করিম রবের ব্যাপারে তুই কেন ধোকায় পড়লি? যে নেতার পেছনে ঘুইরা তুই গুনাহ করতেছস, একটু চিন্তা করে দেখ ওই নেতা তোকে কি দিছে, আমি তোকে কি দিছি? যেই সন্তানের জন্য গুনাহ করতেছস, একটু চিন্তা করে দেখ ওই সন্তান তোকে কি দিছে, আমি আল্লাহ তোকে কি দিছি? এভাবে আল্লাহ ডাকতে থাকেন। তোর যেন বান্দার পক্ষ থেকে যদি একটা প্রশ্ন এরকম আসে, ও মালিক, করিম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতেই দেন, আপনি আমাকে না চাইতে কি দিছেন? যেন আল্লাহ জবাব দিচ্ছেন, আরে জালিম, তোরে না চাইতে কি দিছি? একটু নিজের চেহারাটার দিকে তো তাকায়া দেখ, একটু নিজের চেহারাটার দিকে তো তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। একটু তাকায়া দেখ তোরে আমি না চাইতে কি দিছি। দেখ তোর মতো সুন্দর করে কাউরে বানাই নাই আমি। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি। দেখ দেখ, তাকায়া দেখ। খালি জায়গায় একটা বস্তু পরে থাকলে ধুলা পরে পরে সাদা হয়ে যায় রে বান্দা, তোর চোখের মধ্যে তো ধুলা পড়ে। কিন্তু দেখ আমার কুদরত, ধুলা পড়ার সাথে সাথে আমি একটু পানি বের করে দেই, একটা ছোট্ট ঝাড়ু লাগাইয়া দিছি। দেখ ময়লাটা পড়ার সাথে সাথেই পানি বের হয়, আর ওই ঝাড়ু দিয়ে আমি ময়লাটাকে পরিষ্কার করে আবার যেই সেই বানাইয়া দেই। আল্লাহু আকবার। এর বান্দা, তুই যখন ঘুমায়া যাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। তুই ঘুমায়া যাস, তোর তো কোনো খবর থাকে না রে বান্দা। আমি আল্লাহ ওই চোখগুলার ওপর দিয়ে একটা শাটাল লাগাইয়া দিয়া তোর চোখকে নিরাপত্তা দান করি। মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? কেন তুই গুনাহ করতেছিস? ভাই আমার, আমি আর তুমি যখন গুনাহ করি, আল্লাহ এইভাবে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, তাকায়া তাকায়া, সরাসরি তাকায়া তাকায়া ডাকতে থাকেন। একবার তো চিন্তা করো গুনাহ করার সময়, হায় এই মুহূর্তে বুঝি আমার মালিক দেখতেছেন? আমার মালিক দেখেন না, শুধু ডাকতেছেন। হায় আমি কেমনে গুনাহ করতেছি? এইভাবে চিন্তা করো তো দেখবা গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা গেল? তিনটা। তিনটা কয়টা? 4 নাম্বার শেষ, আর জ্বালাবো না। গুনাহ করার সময় একবার তো ভাবো যে এই গুনাহগুলা নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। হায় কি জবাব দিব, হায় কি জবাব দিব। গত বছর শোনাইছিলাম ওই মাঠের মধ্যে সাইয়েদনা আবু বকরের কথা। একা একা নির্জনে চলে যেতেন। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, নির্জনে চলে যেতেন একা একা। যায়া নিজেকে ধিক্কার দিয়া দিয়া কানতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? গাছের কাছে যায় আবু বকর কানতেন। আবু বকর কানতেন কি বলে? বলে ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তাইলে আমার হিসাব দেওয়া লাগতো না। একটু এইভাবে তো চিন্তা করো যে এই গুনার তো হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। বলে আমি অস্বীকার করব, আমি করি নাই। আল্লাহ বলেন, বান্দা সেই রাস্তা বন্ধ, আমি তো তোর কথা বলার শক্তি নিয়ে নিব, মাইরা দিব, মোহর মাইরা দিব। সাথে 8টা সিসি ক্যামেরা লাগায় রাখছি তোর সাথে। কয়টা? 8টা সিসি ক্যামেরা। সাক্ষী সাক্ষী, যাও যাও যাও, যায় গুনাহ করো, কিন্তু সাক্ষীগুলারে এড়ায়া করো, কোনো সাক্ষী যেন টের না পায়। কয়টা সাক্ষী? কয়টা? 8টা সাক্ষী। একবার তো চিন্তা করো গুনাহ করার সময় যে এই সাক্ষীগুলারে কি করবে? এরা তো সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী, যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করো, যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করি, যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করি,
কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করো, ওই জায়গা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী। অথচ হাঁটতে হাঁটতে যদি তাসবিহ পড়তা, হাঁটতে হাঁটতে যদি নামাজ তিলাওয়াত করতাম, তো ওই জায়গাও সাক্ষী দিত আল্লাহর কাছে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপরে দাঁড়ায়া তাসবিহ পড়ছিল। এখন দিবে গুনার সাক্ষী। বলে আমি যদি প্লেনে চড়া চড়া গুনাহ করি, জমিনে না দাঁড়ায়া, বলে তাও বাঁচবা না। কেন? কারণ তোমার হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। কোরআনের কথা, আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা মুখ লাগায়া দিব, মুখ, তাহলে কথা বলবো কেমনে? বলে তোর হাত আমার সাথে কথা বলবে। কি বলবে? আল্লাহ, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী, এই হাত দিয়ে গুনাহ করছি। পাও বলবে আল্লাহ আমি হাইটা হাইটা যাই গুনাহ করছি। ও ভাই, এই সাক্ষীর এড়াইয়া গুনাহ করো, এই পাওরে এড়াইয়া গুনাহ করো। বলে যদি হাত পাও না থাকে, বলে বাঁচবি না। তাও তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা আসছে আয়াত, আল্লাহ জানায়া দিয়েছেন আগেই, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কান সাক্ষী দিবে, কান। এরে ভাই, হেডফোন লাগায়া গান শোনো, তাই না? হেডফোন লাগায়া গান শোনো, তাই না? ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া গান শুনতেছ, যে কান দিয়া গুনাহ করতেছ, ওই কানে তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাত্রে শুয়ে শুয়ে একা একা মোবাইলে ল্যাংটা ছবি দেখতেছো, তাই না? একা একা গান দেখতেছো, সিনেমা দেখতেছো, ভাবতেছো দুনিয়ার কেউ টের পায় না, তাই না? মালিক বলেন কারো টের পাওয়ার দরকার নাই। যে চোখ দিয়ে গুনাহ করতেছ, ওই চোখে তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যাও 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 গুনাহ করো, কত বড় করো, তবে সাক্ষীগুলারে এড়াইয়া কইর। চোখ যেন টের না পায়, কান যেন টের না পায়, হাত যেন টের না পায়, পাও যেন টের না পায়, চামড়া যেন টের না পায়। বলে চামড়া কেমনে সাক্ষী দিবে? এই এই বিস্ময় মানুষের জাগবে, এই জন্য চামড়াকে জিজ্ঞেস করবে। কোরআনের কথা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তোর না আমি ঘুষা মুইজা রাখতাম, কত পরিচর্যা করছি। তো চামড়া কথা বলবে, কি বলবে? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি কি করব? সাক্ষী শেষ হয় নাই, আরো রয়ে গেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা ঘুরতেছে সাথে সাথে, কই কই যায় গুনাহ করো, ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে, সব নোট হইতেছে। ফেরেশতারা আল্লাহর আদালতে যায় আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যাও করো গুনাহ। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামা তার আসল সাক্ষী, আমল নামা আসল সাক্ষী। এই জন্য আমল নামা পাইয়ে সবচেয়ে বড় ভয়টা পাওয়া যাবে। সূরা হাক্কার মধ্যে আসছে, বাম হাতে যদি কোনো কারণে আমল নামা চইলাই আসে তো পাইয়াই তো দিবে চিৎকার, আর তো বাঁচার কোনো উপায় নাই। আমল নামা তো হাতে, কানবে কানবে আর বলবে, কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে, কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, এই আমল ওয়ালা মাদরি মা হিসাবি, আমি জানি না এখন আমার হিসাব কি হবে, আমি জানি না।
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মৃত্যু পর্যন্তই যদি আমার সব শেষ হয়ে যাইতো, এই পর্যন্ত যদি আশা না লাগতো। দুনিয়ায় টাকা পয়সা ছিল, বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া। আজকে আমার টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আমল নামা খোলা দেখলে তো আরেক চিৎকার দিবে যে হায় সূরা কাহাফে আসছে, দেখাই চিৎকার দিয়ে বলবে হায় দুনিয়ায় আমল ছোটটা করছিলাম, মনে করছি কোনো সমস্যা হইব না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। আয় এখন কি হবে? চিৎকার দিব কিন্তু কাজ হবে না। যদি বাম হাতে আমল নামা আইসা পড়ে, আল্লাহ সাথে সাথে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর, টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফালা। ভাই, গুনাহ করার সময় তো একবার চিন্তা করো যে এই পরিস্থিতিতে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে, তখন কি উপায় হবে আমার? এটা তো নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এখন শয়তানের তালে পড়ে গুনাহ করতেছো, নফসের তালে পড়ে গুনাহ করতেছো, কিন্তু সেদিন কি বলবা? বলো, কি জবাব দিবা? এই জন্য দোস্ত মোহতারাম, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আজকের বয়ানের মূল কথা, দুইটা কথা বলবো। একটা বললাম গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেছে এই কথাগুলো অধিকাংশ যুবকদের জন্য হবে গুনাহ, আর অধিকাংশ বুড়াদের জন্য এই কথাটা হবে যে লম্বা সময় গুনাহ করছি, এখন কি হবে? বলে গুনাহ রাখবো না, করে ফেলছি তো কি করব? রাখবো না। বলে পরিষ্কার করার রাস্তা তো সোজা। আরে শরীর ময়লা হইলে সাবান লাগাইতে হয়, পানি লাগাইতে হয়, ঘষতে হয়, কত কিছু করতে হয়। অথচ কলব নাপাক হয়ে গেলে এটারে পরিষ্কার করা তো একদম সোজা, একদম সোজা। বলে কি? বলে একা একা চুপি চুপি তোমার মালিককে ডাক দিয়া বলো, মালিক ভুল করছি, মাফ করে দাও। মালিক ভুল করছি, মাফ করে দাও। মালিক বলেন, বান্দারে খালি মাফ করব না, তুই গুনাহ মাফ চাইছস না, তুই ভালো হয়ে যা, নেক আমল শুরু কর। আমি শুধু মাফ করব না, খালি মাফ করা তো গফফারের কাজ। আমি তো শুধু গফফার না, আমি তো রহিম। আমি তো কেবল গফফার না, আমার আরেক পরিচয়, আমি কি? রহিম। যেই কয়টা গুনাহ করছস মাফ কইরা ঠিক ওই কয়টা নেকিও ঢুকাইয়া দেব। যা, কোরআনের কথা, আমার কথা না। মালিক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে তওবা করবে, নেক আমল শুরু করবে। আমি খালি গুনাহ মাফ করব তা না, গুনাহ তো মাফ করব আমার গফুর গুণ দিয়া, আমার গফফার গুণ দিয়া, আমার রহিম গুণ দিয়া। আমি যেই কয়টা গুনাহ করছে ওই কয়টা নেকি দিয়া আমল নামাটারে ভইরা দিব। কিসের সমস্যা? কিসের ভয়? আরে কিসের ভয়? কোনো ভয় নাই ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। গুনাহ করছি 80 বছর, 80 বছর কেন, তুমি 100 বছর করো না, কোনো সমস্যা নাই। সহজে বুঝি, কম্পিউটারে যারা কাজ করে, এক লোক কম্পিউটারে কাজ করে, তার কাজ হলো নাম এন্ট্রি করা। 1 বছরে 1000 কোটি নাম লেখছে। 1 বছরে কত? 1000 কোটি নাম টাইপ করছে। তাহলে 50 বছরে কয় হাজার কোটি নাম টাইপ করছে? 50,000 কোটি। কত? বছরে 1000 কোটি হইলে 50 বছরে কত? 50,000 কোটি। 50,000 কোটি নাম টাইপ করছে। কয়দিন লাগছে? 50 বছর। কয় বছর? 50 বছর লাগছে 50,000 কোটি নাম টাইপ করতে। যে কোম্পানির হয়ে কাজ করছে, কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি? ওই একটাই টিপ দিয়া ডিলিট টিপ দিলে একটা
নাই। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা শেষ। কোম্পানি থেকে অর্ডার আসছে এই ফাইলটা ডিলিট করে দাও, পুরা নামগুলা ডিলিট করে দাও। তো সিস্টেম কি ডিলিট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট। কি লেখা আসে বলো বলো? আসেনি? সিস্টেম আসেনি? তো অল ডিলিট মানে তো তুমি কি সবটি মুছতে চাও? তো তুমি অল ডিলিটে টিপ দিয়া নিচে ওকে টিপ দিলে সবটি যায় না কিছু থাকে? কথা বলেন। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? লিখতে লাগছে 50 বছর। এক টিপ দিয়া সব গায়েব। কথা কয় না? হাই হাই, তো তুমি এটা বুঝো এটা বুঝো না। আরে আমার আর তোমার নিজের হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, তো আমার আল্লাহর ক্ষমতা কি তার চেয়ে দুর্বল? আমার আল্লাহ কি পারেন না আমার আমল নামায়, গুনার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়ে আমার 80 বছরের গুনাটি একবারে ডিলিট করে দিতে পারেন না? আরে পারেন না? পারেন। শুধু পারেন না, কম্পিউটারে টিপ দিয়ে ডিলিট করলে তো ফাইল আবার ঠিকমতো আগের মতো পুরাপুরি অটোমেটিক হয়ে যায় না, বইরা যায় না। আমার আল্লাহ বলেন তুই 1 লক্ষ কোটি গুনাহ করছস, আমি আমারে বল অল ডিলিটে টিপ দিতে, যদি অল ডিলিটে টিপ দিয়ে দিই তো 1 লক্ষ কোটি গুনাহ বাদ হইয়া তোর আমল নামায় 1 লক্ষ কোটি নেকি আমি ঢুকাইয়া দেব। এরপরেও আল্লাহ থেকে দূরে থাকার কোনো সুযোগ আছে? বলেন বলেন। ও মালিককে ধইয়া একদম পুরাপুরি নিজের পরিষ্কার কইরা নিব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের বয়ানের মূল কথা কয়টা পাইলাম? 2টা। মূল কথা 2টা। কি? মালিক এক গুনাহ করব না। 1 নাম্বার কি? বলি গুনাহ। 2 নাম্বার গুনাহ রাখবো না। বলি 1 নাম্বার গুনাহ, 2 নাম্বার গুনাহ। 2টা কেন করব? মালিককে রাজি রাখবো। কেন করব? বলে মালিককে রাজি কেন রাখবো? ওই যে চূড়ান্ত টার্গেট, যেন মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় যেন মালিক ডাক দিয়া বলেন বান্দা, দুনিয়ায় তুমি আমার উপর রাজি ছিলা, কারণ তুমি গুনাহ করো নাই, গুনাহ রাখো নাই, গুনাহ করো নাই, গুনাহ রাখো নাই, আমার সিদ্ধান্তে রাজি ছিলা, আমিও রাজি, যাও তুমি আমার জান্নাতে চলে যাও। চাই না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় যেন ওই ডাক পাই, যে আমলের মাধ্যমে এই নেয়ামত হাসিল হবে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ওইভাবে চলার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।